নবীজি বলেছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ জমিনে মহব্বত দিয়া হৃদয় থেকে দরদ দিয়ে পড়তে পারে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার নেকি প্রতি ওজন করবেন, মিজানের পাল্লায় দেবেন, আল্লাহর কসম নবীজি বলেছেন কিয়ামতের দিন সমস্ত বান্দার আমলনামা যখন নেকি প্রতি ওজন করবেন, আল্লাহ নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ যারা বলেছেন আলহামদুলিল্লাহ নেকির পাল্লা পরিপূর্ণ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, নবীজি আরো বলেছেন কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আর একবার সুবহানাল্লাহ জবান দিয়ে পড়তে পারেন, ১৫০০ বছর আগে আমার নবী বিশ্ব নবী বলেছেন আকাশ আর জমিনের ভিতরে সমস্ত জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া সাজায়া দেন। ভাই এটা কিছু করে দাও, নিচে হয়ে গেছে। সোনার ভাইয়ের আমার, সুতরাং এত মর্যাদা সম্পন্ন বাক্য, এই বাক্যর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। নবীজি এই জন্য বলেছেন যে যারা একবার আলহামদুলিল্লাহ বলবে মিজানের পাল্লা পরিপূর্ণ নেকি দিয়ে আল্লাহ সাজায় দিবে। আল্লাহু আকবার বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা, এই যে আপনারা জবান খুলেন একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ বললেন, নবীজি বলেছেন যারা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মাত্র একবার বলবেন আল্লাহ, নবীজি বলেছেন বান্দা শুধু বলবে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ৭০ বার বান্দা বান্দা বলে ডাকতে থাকে। বান্দা শুধু বলবে একবার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ৭০ বার বান্দা বান্দা বলে ডাকতে থাকেন। ওই আল্লাহর জন্য আরেকবার জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখরি জামানার শেষ নবী, খাতামান নবীন, যাকে আল্লাহ কোনদিন মুহাম্মদ বলে ডাক দেন নাই, সব জায়গায় সম্মান আর মর্যাদা দিয়ে ডাক দিয়েছেন। যে নবীর গায়ে সূর্যের আলো লাগতো না, যে নবীর গায়ে সূর্য যখন বৃষ্টি যখন আসতেন, বৃষ্টির ফাঁকি পানি পড়ার সঙ্গে সঙ্গে রাসূলের গায়ে সঙ্গে সঙ্গে পানি শোষণ করে নিতেন, রাসূলের গায়ে কোনো বৃষ্টির পানি দেখা যেত না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে নবীর গায়ে সূর্যের তাপ লাগতো না, চন্দ্রের চাইতে বেশি সুন্দর করে যাকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনা ভাইরা, লক্ষ্য করুন, এটা কার মালিক কে? আসতে বলবেন না কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আইকান চ্যালেঞ্জ করেছেন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন কিতাব, এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ১৫০০ বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছে। চিল্লায় বলেন ঠিক কি না? আমরা শুনতে এসেছি সেই কিতাব, যে কিতাবের কত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, যার মর্যাদার তুলনা হয় না, যার অন্য কিতাবের মধ্যে এত মর্যাদা দেওয়া হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই সময় হালাই না হারিয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরা ১৫ নম্বর পারা ৪ নম্বর উপর ৩৭ নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, এই পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, কোরআনকে যারা বিশ্বাস করে, আল্লাহর যারা খাঁটি বান্দা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার
জীবনে তারা আল্লাহর বান্দা হবে, আল্লাহর কসম তারা কোনোদিন অহংকার করবে না। ঠিক কিনা বলেন? আমাদের অহংকার আছে না নাই? আমার বন্ধুগণ, কোন বান্দা যদি অহংকার করে, অহংকারটা আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে কখনোই তারা অহংকার করবে না। অহংকার দুনিয়ার কোন মানুষের গুণ না, অহংকার হলো আল্লাহর চাদর। আর শুধু চাদরই না, যারা অহংকার করে তারা হলো মানুষ রূপী শয়তান। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা, প্রথম নাম্বার পারা 4 নম্বর উপর 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতর থেকে একজন সর্দার ছিলেন, যিনি ফেরেশতাদের মালাইকা, সমস্ত ফেরেশতার মধ্যে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি বানিয়েছিলেন, যাকে আল্লাহ এত সম্মান এত মর্যাদা দিয়েছিলেন, যিনি আকাশ আর জমিনের ভিতরে এমন কোন জায়গা নেই আল্লাহর সিজদা দেন নাই, সমস্ত জায়গায় সিজদা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়াইনু কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমার ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মানাতে সিজদা করো। এখানে বোঝা যায় গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতর থেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে সম্মানিত বানিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু সম্মানী বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, যেই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। মানুষের জন্য যা কিছু প্রয়োজন বান্দার জন্য বাজেট করতে লাগে, সর্বপ্রথম খানায় কাবার করে আল্লাহ বাজেট করেন। সেই খানায় কাবার কসম করে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহু আকবার। মানুষকে কে বানিয়েছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বানিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমার ফেরেশতারা সমস্ত ফেরেশতাদের অর্ডার করে দিলেন, আমার ফেরেশতারা আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা সকলে আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আদেশ করলেন আমার আদমকে সিজদা করো। এখানে আদম সিজদা পাওয়ার যোগ্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। এখানে প্রমাণ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি হিসাবে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। প্রিয় ভাই সাহেব, এরপরে কি হলো? আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে বলা হলো, সিজদা তিনি করলেন না। সব ফেরেশতা ফাসাদাতু, সব ফেরেশতারাই সিজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস কেবলমাত্র ইবলিস আল্লাহর আদমকে সিজদা করলো না। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। কি করলেন? তিনি আবা ওয়াস্তাকবার, অহংকার করলেন। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াত প্রমাণ করতেছে যারা অহংকার করে আল্লাহর কসম এরা মানুষ রূপে শয়তান। ঠিক কি হবে? আমরা কি শয়তান হতে চাই না মানুষ হতে চাই? মানুষ শুধু চামড়া গায়ে দিলে মানুষ না। মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম দিয়ে আমল করে মানুষ হওয়া লাগবে। ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করুন, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ যারা বান্দা হবে
ও আমার মুসলমানেরা, তারা কখনো অহংকার করবে না, দাম্ভিকতা করবে না, তারা কখনো মানুষকে অহংকার করে চলবে না, মানুষকে মানুষ মনে করবে। আমার বন্ধুগুলো সম্মান যারা পায় সম্মান দেওয়ার জন্য সম্মান দেবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কিসের অহংকার করো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তুকালাম তাবলুগুল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, ওয়া মা বান্দারা, তুমি যদি অহংকার করো, কিসের অহংকার করো? অহংকার করে কি আমার জমিনটাকে কি তুমি সমান বানাই দিতে পারবে নাকি? বিলীন করে দিতে পারবে নাকি? এরপরে বলেন, ওয়ালান তাবলুগুল জিবালা তুলা, আমার যত পাহাড় পর্বত আছে, এই পাহাড় পর্বত কি তুমি অহংকার করে কি সমান করে দিতে পারবে নাকি? বিচ্ছিন্ন করে দিতে পারবে নাকি? পৃথিবীর এমন কোন আর্টিস্টম্যান নাই, এমন কোন ক্ষমতাশালী ব্যক্তি নাই আল্লাহর এই পাহাড়গুলোকে সমান বানায় দিতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, আমার যারা বান্দা হবে তারা কোনোদিন অহংকার করবে না। অহংকার কেবলমাত্র শয়তানের গুণ। কথা বলে, কার গুণ? শয়তানের গুণ। আজ থেকে আর কোনোদিন কোন অহংকার করব না, টাকার অহংকার করব না, ক্ষমতার অহংকার করব না, কারণ টাকা আছে কাল নাও থাকতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগুনা আন্নি মালিয়া, বান্দা তুমি কিসের টাকার অহংকার করো? এমন একটা দিন আসবে তোমার টাকা পয়সা কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন টাকা কোনো কাজে লাগবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন সূরা লাহাব 111 নম্বর সূরা 30 নম্বর পারা প্রথম নম্বর উপর 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের কোনো ধন সম্পদ কোনো কাজে লাগে নাই, তার দুই হাত ধ্বংস, তার ধন সম্পদ ধ্বংস, কোনো কাজে লাগে নাই। কারণ যারা দাম্ভিকতা করে, অহংকার করে, তাদের টাকা পয়সা কোনো কাজে লাগবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে বলতেছেন? আরো জোরে। আল্লাহ তাআলা বলেন, এখানেই শুধু বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 2 নম্বর উপর 10 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অহংকার করে তারা কাফের। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেন যারা অহংকার করে তারা কাফের। কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, যারা অহংকার করে তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু কুফরি করবে, তার মানে অহংকার করবে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা, কিয়ামতের দিন তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি সামান্য পরিমাণ আল্লাহর কাজে লাগবে না। ঠিক না বেঠিক? সুতরাং আজ থেকে অহংকার করবো না। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারণ অহংকার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যারা অহংকার করবে ওদের জীবনের সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরা সারকার করে দিবেন। দুনিয়ার কোন আগুন যদি কোনো বাড়িতে লাগে, আর ওই বাড়িতে আগুন লেগে সব আসবাবপত্র পুড়িয়ে সারকার করে দেয়। নবীজি 1000 বছর আগে বলেছেন, কোন বান্দা যদি বিন্দু মাত্রা পরিমাণ অহংকার কলিজার ভিতরে থাকে, হৃদয়ের ভিতরে থাকে, ইমানের ভিতরে থাকে, সমস্ত আমলগুলো পুড়ায়া আগুন জ্বালায়া সারখার করে স্বর্ণ ঘর বানায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে
অহংকার করা যাবে না। কিসের অহংকার করেন আপনি? ক্ষমতার অহংকার। কিসের অহংকার? ক্ষমতার অহংকার। ক্ষমতার অহংকার করে কেউ চিরদিন টিকতে পারে নাই, কারণ ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিককে। আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া। চিরদিন বান্দার ক্ষমতা থাকবে না, ক্ষমতা একদিন না একদিন বিলুপ্ত হয়ে যাবে। সব ক্ষমতার মালিক। আরো জোরে, আমার দেশের যে অবস্থা ছিল কয়েকদিন আগে, ক্ষমতার দাম্ভিকতা, মনে হয় চেয়ারে বলে সুপার গোলাপটা দিয়ে আর উঠবে না। কথা কয় না ঠিক কিনা? আর উঠবে না। এত ক্ষমতা, দাম্ভিকতা, এত বাহাদুরি, এত টাকা, এত পয়সা, সব কিছু চুরমার করে 45 সেকেন্ডের মাধ্যমে দেশ থেকে পালাতে হয়েছে। কথা কয় না ঠিক কিনা? এখানে বোঝা যায় হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতার মালিককে। আসতে বলবেন না কে? ফিরআউনের মতো এত ক্ষমতাশালী কেউ ছিল না, নমরুদের মতো এত বড় ক্ষমতাশালী কেউ ছিল না, আবু জেহেলের মতো এত বড় ক্ষমতাশালী কেউ ছিল না। আবু জেহেলকে আল্লাহ বরদাস্ত করে নাই, ফিরআউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই, হাসিনাকে আল্লাহ বরদাস্ত করে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, 17টি বছর ক্ষমতার দাপটে জ্বালায়া জ্বালায়া পুরাইয়া ভর্তি করেছে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাই সব লক্ষ্য করো, আমার দেশের মেট্রো রেল যখন ভেঙে গেল, মেট্রো রেল যখন ভাঙ্গা হলো, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের কাছে গিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদল। মনে হয় বাপ মা মরলে এমন কান্দে না মানুষ। ঠিক না ভাই? ঠিক। হাজার মেট্রো রেল বাংলাদেশে তৈরি করা যাবে, বিশ্বাস করে তাওহীদি মুসলমান। আমার দেশের সোনার ছেলের আবু সাইদের মতো মানুষ, আবু সাইদের মতো একটা মেধাবী ছাত্র, এরকম হাজারো ছাত্র যারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, হাজার হাজার বছর চেষ্টা করলেও এমন মেধাবী ছাত্র বাংলাতে পাওয়া যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এরা ছিল ভবিষ্যৎ, বাংলার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম ছিল এরা। এরা এই দেশটাকে কন্ট্রোল করত। আর এদের মতো মানুষকে গুলি করে, ক্ষমতার দাপটে গুলি করে হত্যা করা হয়েছে। এ বিচার বাংলার মাটিতেই হবে, এ বিচার বাংলার মাটিতেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এজন্য আল্লাহ তাআলা বলেছেন হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা চিরদিন টিকে থাকে না, ক্ষমতার মালিককে। আসতে বলে না কে? ফিরআউন চিন্তা করেছিলেন, মুসা আলাইহিস সালাম আসতেছেন, মায়ের পেটে আসলেন, মায়ের পেটে আসলেন উনি এমন ক্ষমতাবান, লক্ষ্য করে চিন্তা করলেন মুসাকে আসতে দেওয়া যাবে না। মুসা আলাইহিস সালামের মা ওই এলাকার ওই কওমের মানুষ যখন পেটে সন্তান ধারণ করেন, খোঁজ খবর নেওয়া হয় কোথায় কোথায় সেই মা সন্তান পেটে ধারণ করেছে, কোথায় সন্তান ডেলিভারি করেন, পুত্র সন্তান হলে হত্যা করো। ফেরাউন খুঁজে খুঁজে তার সৈন্য দিয়ে হত্যা করতে শুরু করলো। আল্লাহ চিন্তা করলেন যে আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমি তো দুনিয়াতে পাঠাবোই, কারণ আমার ক্ষমতার চাইতে ক্ষমতা আর দুনিয়ার কারো হতে পারে না। প্রিয় ভাই সব, ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 টুকরা করেছেন, 100 টুকরার 99 টুকরা ক্ষমতা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন, এক টুকরা ক্ষমতা গোটা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। এই যদি ক্ষমতার দাপট এই হয়, তাহলে আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবান। আল্লাহ বলেন কেমন ক্ষমতার মানুষ, আমসাল কেমন ক্ষমতা ব্যক্তি, কেমন ক্ষমতার অধিকারী আল্লাহ। মার বাবা যখন মিলিত হয়ে গেল, মার বাবা যখন রাতের বেলা একটু ভালোবাসা হয়ে গেল, মা বাবার থেকে ভালোবাসার মাধ্যমে, একটু মহব্বতের মাধ্যমে বাবার সুলারু থেকে একটু মাত্র সবে মাত্র একটু নির্গত পানি মায়ের রেহেমের মধ্যে চলে গেল, একটু পানি মাত্র। একই পানির ভিতরে মায়ের পেট থেকে যদি 5টা 10টা সন্তান আছে, সব বোনের ভিতরে একই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা নকশা করে মায়ের পেটের ভিতরে বড় বানিয়েছেন কে? আসতে বলেন কেন কে? আমার ভাইয়েরা
ওই বাবার সুলারু থেকে কেমন ক্ষমতাবান আল্লাহ তাআলা এক সুলারু থেকে পানি গেলেন। এই পানি যাওয়ার পরে শুক্রকীট গেলেন, শুক্রকীটের ভিতরে একটা বানাইলেন কালো, একটা বানাইলেন ফর্সা, একটা বানাইলেন শ্যামলা, আর একটা বানাইলেন কুরসি, তার একটা বানাইলেন ধবধবি, একটা নাক বেঁকা, একটা নাক সুগান। সমস্ত মায়ের পেটের ভিতরে এমন ক্ষমতাবান আল্লাহ তাআলা আলাদা আলাদা করে মানুষের জন্য মায়ের পেটের ভিতরে করেছেন। এই ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ কেমন ক্ষমতাবান লক্ষ্য করুন। মাথার চুলগুলো লক্ষ্য করে দেখুন। এই মাথার চুলের দিকে তাকালে 2 মাস 3 মাস যদি না কাটেন মাথার চুলগুলো বেড়ে যাবে। আল্লাহ কেমন ক্ষমতাবান। মাথার নিচ থেকে কপাল, মাঝখানে একটু জায়গা রাখলেন। এই জায়গাটা কেন রেখেছেন? তাফসীর কারকেরা লিখেছেন বান্দার সবচেয়ে দামি জায়গা হলো এই কপাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই কপাল দিয়া বান্দা আমারে সিজদা দেবে। এখানে চুল দিলাম, এখানে চুল দিলাম, কিন্তু এখানে দিলাম না, যাতে করে এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারে, এই জন্য এখানে চুল দেই নাই। আমার ভাইরা, শুধু এখানেই নয়, এখানে চুল দিয়ে মাথার চুলগুলো 1 মাস 2 মাস না কাটলে বড় হয়ে যাবে। আমি আর 2 মাস না কাটলে বাবরি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এটা বাড়তে থাকে। কিন্তু মায়ের পেট থেকে এসেছিলাম, বাবার সুলারু থেকে, একই পানি থেকে আমি আপনি তৈরি হয়েছি। এইটা আল্লাহ বাড়ালেন, কিন্তু এইটারে কিয়ামত পর্যন্ত বাড়েও না, কমেও না, ঠিক কি বলো? এটা বাড়ে কিন্তু এটা কমেও না, বাড়েও না। যেমনই আছে তেমনি কারণ হলো মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারণ করে দিয়েছেন, বলে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, বাড়তে পারবি না। কারণ এইটা যদি বাড়ে, বান্দার মাথার চুল বাড়লে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি বেড়ে যায় তাহলে বান্দার চুলগুলো লম্বা হয়ে যাবে, বান্দার দেখতে বড় কষ্ট হয়ে যাবে। কুকড়ো মকড়ো হয়ে যদি একটা নাকের ভিতরে অথবা চোখের ভিতরে ঢুকে যায়, বান্দার চোখটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ এইটারে বললেন, খবরদার পাগলামি করতে পারবি না। এই ক্ষমতার মালিক কে? আমার ভাইয়ের এখানে শেষ নয়। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দরিয়ার দিকে তাকান, সাগরের দিকে তাকান, একই নদীর ভিতরে 2 দিক দিয়ে পানি, 2টা নদীর প্রবাহিত হয়, কিন্তু একদিকে কালো পানি, আরেকদিকে ফর্সা পানি, একটার সাথে আরেকটা কঠিনকালে মিশ্রণ হয় না। শুধু এখানে শেষ নয়, একই বাবার সুলারু থেকে যে পানি মায়ের রেহমের মধ্যে গেল, ওই মায়ের পেটের ভিতরে কে তৈরি করলো? নারী। আর কে তৈরি করলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন। কে তৈরি করেছিল? আমার ভাইরা। কে তৈরি করলো? পুরুষ। কে তৈরি করলো? নারী। কে তৈরি করলো? 3 অঙ্গুলি, 3 লিঙ্গ, হিজরা। একজন বানালেন পুরুষ, একটা বানালেন নারী, আর একটা বানালেন হিজরা। আমার ভাইরা, আবার সেই সত্তা, এমন সত্তা মায়ের পেটের ভিতর থেকে, একই সুলারু থেকে, একই রেহেম থেকে, একই নুতফা থেকে মানুষ তৈরি করলেন। পুরুষের মুখে দাড়ি উঠলো, কিন্তু মেয়ের মুখে উঠলো না। এই ক্ষমতার মালিক দুনিয়ার কেউ না। কে? জোরে বলো কে? সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো আছে না নাই? প্রিয় ভাই সাহেব, এই ক্ষমতা নিয়ে বড়াই করলেন ফেরাউন। আমি বড় ক্ষমতাশালী, চ্যালেঞ্জ করলে আনা রব্বুকুমুল আলা, আমি সব বড় খোদার বড় খোদা। বড় চিন্তা করলেন। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন। এবার ফেরাউনের এলাকার মানুষেরা হত্যা করতে শুরু করলেন। সন্তান, ছেলে সন্তান হয়, হত্যা করে ফেলেন। এক এক করে 30 থেকে 70 হাজার সন্তান হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কায়দা বোঝা যায় না, কি ক্ষমতার মালিক বোঝা যায় না। প্রিয় ভাই সব, ফেরাউনের রাজ্যের লোকেরা, সেনাপতিরা ডাকতে বলে, ফেরাউন, আমার দেশের নারীর সংখ্যা বেড়ে যায়, পুরুষের সংখ্যা কমে যায়, কে নারীদের বিবাহ করবেন? একটু ব্যবস্থা করে দাও। বলে 1 বছর মারবার, 1 বছর সন্তান হত্যা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত বোঝা যায় না। যে বছর সন্তান হত্যা করবে, ওই বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে আল্লাহ মুসাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ যদি যে বছরে মারবে না, ওই বছরে মুসা আসেন, আল্লাহর ক্ষমতা টিকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যে বছরে মারবে, ওই বছরেই আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন।
মায়ের পেটের ভিতরে আসলেন, মায়ের পেটকে বারণ করে দিলেন, খবরদার বড় হতে পারবি না। আমাদের দেশের মা বোনদের সাধারণত পেটটা বড় হয়, চিল্লায় কোন ঠিক কিনা? মুসার মায়ের পেট বাড়তে পারবি না। মুসার পেটের ভিতরে আসলেন, সন্তান যেদিন ডেলিভারি হবে সেদিন ডেলিভারি যখন হয়ে যাচ্ছে, ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার পরে মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কান্না করতে পারবি না। মাকে আদেশ দিয়ে দিলেন সন্তানটারে পাহাড়ি এলাকার কোন গুহার ভিতরে রেখে আসো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে মার পেট থেকে আসার পরে মুসাকে একটা পাহাড়ি এলাকার গুহার ভিতরে রেখে আসলেন। দুটো বর্ণনা আসছে, আগুন জ্বালিয়েছেন মা, আগুন জ্বালায়া চুলায় রান্না করেছেন, সেই আগুনের ভিতরে রেখে দিলেন মুসা আলাইহিস সালামকে। অথবা দুইটা বর্ণনায় এসেছেন পাহাড়ি এলাকার একটা গর্তের ভিতরে রেখে আসলেন, বর্ণনা এসেছেন দুটা। একটা বলছি পাহাড়ি এলাকার ভিতরে রেখে আসলেন। 6 দিন চলে গেল। 6 দিন পরে মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন আমার সন্তান না খেয়ে বুঝি মারা গেছে। আরে সন্তান, মায়ের দুধ সবচাইতে বেশি প্রিয়, মায়ের সবচেয়ে বড় দুধের বড় সবচেয়ে বেশি প্রিয় প্রয়োজন হলো সন্তানের। মায়ের দুধের ভিতরে যে পুষ্টিকর খাবার আল্লাহ দিয়েছেন, গোটা আকাশ আর জমিন বিক্রয় করলেও মায়ের বুকের দুধের দাম হবে না। এত দামি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের বুকের দুধ কারণ মুসা আলাইহিস সালাম সন্তানকে রেখে যেতেন। মা মুসা আলাইহিস সালামকে ছোট্ট সন্তান, নবজাত সন্তান। আল্লাহ কত বড় ক্ষমতার ব্যক্তি, এই কথা বলার জন্য বলছি আমার ভাইরা। সোনার মুসলমান মা 6 দিন পর চিন্তা করলেন সন্তান বুঝি না খেয়ে মারা গেছে, কেমনে আছে সন্তানটা দেখা দরকার। চলে গেলেন সেখানে, গিয়ে দেখেন হযরত মুসা আলাইহিস সালাম মুখের ভিতরে 3টা আঙ্গুল, একটা আঙ্গুল, 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল মুখের ভিতর দিয়ে চোখ চোখ করে চুষতেছেন, আর 2টা পাও এরকম করে নাক পালাচ্ছেন। প্রিয় ভাই সাহেব, মুসার মা মনে করলেন সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ধুলিবালি কোনা মুখের ভিতরে দিয়ে ছুটতেছেন। লক্ষ্য করে মা হাতটাকে বের করলেন টান দিয়া। আল্লাহর কসম করে বলি, কিতাব সাক্ষ্য দিচ্ছেন, হাতের আঙ্গুল যখন বের করলেন, লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মুসা আলাইহিস সালামের আঙ্গুলের ভিতর দিয়া আর্সেনিক মুক্ত, ভেজাল মুক্ত, নির্ভেজাল মুক্ত দুধ বের করে দিচ্ছেন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কেমনে আমার সন্তান দুধ পেল কোথায়? আঙ্গুলের দিকে লাগায় দেখে আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে। 2 নম্বর আঙ্গুলটি টান দিলেন। সন্তানের জন্য ঠান্ডা লাগবে শীতের দিনে, সবচেয়ে বেশি প্রয়োজন হলো মধু। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মা টান দিলেন আঙ্গুলটা। লক্ষ্য করে দেখেন এই লোক দিয়ে মাথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মধু বের করে দিচ্ছেন। 3 নম্বরে সন্তানের পানি লাগবে। মা তুই যখন এই সন্তানের এই হাত দিয়ে টান দিলেন, হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আঙ্গুল দিয়ে আর্সেনিক মুক্ত পানি বের করে 3টা জিনিস খাওয়ায়া মুসারে বাঁচায় রেখেছিলেন কে? আরো জোরে বলুন কে? সে আল্লাহ আছে না নাই? মুসা আলাইহিস সালাম এবার সন্তানকে বের করে নিয়ে আসা হলো। মুসার মাকে ডাক দিয়ে বললেন, মুসার মা কোনো টেনশন করো না, এই সন্তানকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করেছে, নদীর ভিতরে ভাসায় দাও। এমন কাঠ তৈরি করা হলো, মিস্ত্রি আসা হলো। কোথার থেকে মিস্ত্রি পাই? মিস্ত্রি নাই। দরজার সামনে এসে কে যেন বলতেছেন, মা আমার একটু বলেন আপনার দরজার আপনার ছেলের জন্য একটা বাক্স বানিয়ে দেয়। লক্ষ্য করে বলে ঠিক আছে। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন। লক্ষ্য করে দেখেন এমন বাক্স তৈরি হয়ে গেছেন, কোনো কাঠ নাই, কোনো লোহা নাই, এমন বাক্স তৈরি হয়ে গেছে। কয় বাক্স তৈরি হয়ে গেছে। বাক্সের ভিতরে উঠায় দিলাম, নদীর দরিয়ার ভিতরে তাকে ভাসায় দিলেন। ভাসতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘাটে নিয়ে গেলেন। সেখানে আসিয়া লক্ষ্য করে দেখলেন একটা নদীর মধ্যে কি যেন ভাসতেছেন। ফেরাউনকে বললেন, ও ফেরাউন দেখো নদীর ভিতরে কোন একটা বাক্স ভাসতেছেন, এখানে মনে হয় কোনো মালামাল আছে, আমরা চলো যাই। চলে গেলেন। এত আকর্ষণ বাড়তেছে, যত বাক্সের কাছে যায় তত বাক্স দূরে চলে যায়। ফেরাউন যায় বাক্সের কাছে, ফেরাউনের কাছ থেকে বাক্স দূরে চলে যায়। আসিয়া যতবার কাছে যায় বাক্সটা এগিয়ে আসে। আল্লাহর কুদরত বোঝা যায় না। আসিয়া পানির ভিতরে নামলেন, দরিয়ার ভিতরে
ভিতর থেকে বাক্স কাছে চলে আসলেন, উদ্ধার করলেন, লক্ষ্য করে দেখলেন ফুটফুটি একটা সন্তান দেখা যায়। ফেরাউন ডাকতে বলে, এই সন্তান সেই মুসা, মুসা এই সন্তান সেই মুসা। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, না রে না, দেখো তো যে কাঠ দেখা যায় আমার দেশের কোনো কাঠ না, কাঠ তো চিনা যায় না, এই কাঠ কোথা থেকে আসলো, এত সুন্দর বাক্স কে বানালো, এমন মিস্ত্রি আমাদের দেশে নাই। কৌশল করে আল্লাহ রাব্বুল আলামিন বাসায় রাখলেন, কোলে নিলেন। প্রিয় ভাই সাহেব, মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, এত কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, কান্না বন্ধ হয় না। ডাকতে বলেন, কি করে পানি পান করাও, দুধ পান করাও, কোথায় পাবো ধাত্রী, কোথাও ধাত্রী পাওয়া যায় না। এলাকার মধ্যে সমস্ত মানুষের ব্যাপারে ঘোষণা করে দেওয়া হলো, কে আছে ধাত্রী আমার এই সন্তানকে দুধ পান করাতে পারে। এক পর্যায়ে খুঁজতে 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 মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হলো, সন্তানকে কোলে উঠায় দেওয়া হলো, আর সন্তানের সব কান্নাগুলো বন্ধ করে দিলেন কে? আসতে বলবেন না কে? বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমার বোঝা যায় না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী। সন্তান কান্না বন্ধ হয়ে গেল। এবার ফেরাউন ডাকতে বলে, এই সন্তান কি যতদিন পর্যন্ত বড় না হবে সন্তানকে তুমি লালন পালন করবে, সন্তান মারবে। এখন সন্তানের 14 গোষ্ঠী শুদ্ধ খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ফেরাউন জোরে গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, এই সন্তানকে মারতে পারলেন না, বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, নবুয়তি যখন পেয়ে গেল, ফেরাউন চিন্তা করলো, এই মুসাই তো সেই মুসা, এই মুসাকে হত্যা না করে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। ষড়যন্ত্র করে দরিয়ার কাছে নিয়ে গেলেন, দরিয়ার কাছে নিয়ে গিয়ে চতুর্দিকে রাস্তা বন্ধ করে দিলেন, সামনে দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি করলেন? ফেরাউন তাকে হত্যা করার জন্য, মুসাকে হত্যা করার জন্য এবার চতুর্দিকে কি করলেন? লস্কর লাগায় দিলেন, সেনাপতি লাগায় দিলেন। ডান দিকে ফেরাউনের শত্রু, বাম দিকে শত্রু, পিছনে শত্রু, সামনে দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, লা মুদরাকুন, আল্লাহর পয়গম্বর আমরা ধরা খেয়ে গেলাম, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা রব্বি সায়াহদি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার রব আমাদের একটা রাস্তা দেখায়া দিবে। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের কথাটা বড় দামি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। কি করো? আল্লাহ তাআলা বললেন, কি করলেন? মুসাকে বলেন, ওয়া আনজাইনা মুসা মাম্মাহু আজমাইন। মুসার প্রতি ওহী হয়ে গেল, ও মুসা টেনশন করো না, চিন্তা করো না, কি হলো? তোমার হাতের লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে আঘাত করলেন, এক আঘাতে রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতর দিয়ে 12টা রাস্তা বানায় দিয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা পার হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন চুবায়া মারলেন, কারণ এই পৃথিবীতে যারা ক্ষমতার দাপট করেছেন তাদেরকে আল্লাহ বরদাস্ত করে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, চিরদিন হক টিকে থাকবে, বাতিল একদিন না একদিন নিভে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, সত্য প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে আসলেন নমরুদ। নমরুদ এসে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য চিন্তা করলেন। কি বললেন? কারণটা কি? মুসা আলাইহিস সালাম যা বলে এটা সত্য কথা, ইব্রাহিম যা বলে এটা সত্য কথা। জাতির লোকেরা যদি এটা জানে তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। কি করা হোক? তাকে হত্যা করা হোক, আগুন জ্বালানো হোক, আগুনের ভিতরে ফেলায় দেওয়া হলো। সংকেত করে বলছি, আগুনের ভিতরে যখন ফেলানো হলো, ফেরেশতারা এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তোমরা আমার কাছে সাহায্য, আগুন থেকে বের করে নিয়ে আসবো। ইব্রাহিম একটা কথা বললেন, যে আল্লাহর জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছি, ওই আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা
يخفى عليه شيء في الأرض ولا في السماء আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নখদর করে নাই সবার খবর আমার আল্লাহর কাছে আছে না নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেছেন শুধু ইব্রাহিম বলেছেন আমার আল্লাহকে আমারে দেখে না সঙ্গে সঙ্গে আগুনের উপর নোটিশ জারি করে দিলেন ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডাদায়ক হয়ে যাও গরমদায়ক হয়ে যাও এই কথা বললেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া নারু কুনি বারদাও সালাম সালাম মানে শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ তাআলা আগুনের নোটিশ জারি করে দিলেন আগুন ফুলের বাগান হয়ে গেল আল্লাহু আকবার প্রিয় ভাই সাহেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন 40 দিন পরে বেরিয়ে আসলো জাতির লোকেরা জিজ্ঞেস করলো ইব্রাহিম জীবনে কোথাও শান্তি পেয়েছেন সেই শান্তির কথাটা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার জীবনে সবচেয়ে শান্তি পেয়েছিলাম নমরুদের আগুনের ভিতরে 40 দিন ছিলাম এত শান্তি দুনিয়ায় কোথাও পাই নাই সুবহানাল্লাহ বলেন এত শান্তি সেখানেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম জয়ী হয়ে গেল এরপরে নমরুদ ধ্বংস হয়ে গেল আসলেন আবু জেহেল আমার রাসূলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করে গর্ত করলো ওই গর্তের ভিতরে আবু জেহেল পড়লো রাসূলুল্লাহ নিজে তুললেন দেশ থেকে তাড়ায়া দিল রাসূলুল্লাহ মক্কা বিজয় করে এরপরে ইসলামের আইন চালু করলেন সব নবীরা শেষ হয়ে গেল আমার ভাইরা নবীরা শেষ হয়ে গেল আসলেন আলেম উলামা মাওলানা দেলোয়ার সাইদি সাহেব মতিউর রহমান নিজামী গোলাম আজম এরপরে আমার বন্ধুগণ আমির হামজা মিজানুর রহমান আজহারী সব আলেমরা যখন সত্যের পরে কথা বলতে লাগলেন তখন স্বৈরাচার হিসাবে হাসিনা উঠে গেল কথা কয় না ঠিক কিনা হাসিনা এসে চিন্তা করলো সাইদি যা বলে নিশ্চয়ই এ কথা মানুষ সত্য যদি এ কথা জনগণ মেনে নেয় তাহলে আমার ক্ষমতা একদিন থাকবে না মামুনুল হক যা বলে সত্য কথা এ কথা যদি জাতির লোক জানতে পারে আমার ক্ষমতা থাকবে না আমির হামজা যা বলে এ কথা সত্য কথা আমার ক্ষমতা টিকবে না সুতরাং এদেরকে বন্দী করো ফাঁসি দাও এদেরকে গুম করো এই ষড়যন্ত্র যখন চলতেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন 17টি বছর অপেক্ষা করেছেন শুরু থেকে তওবা করার জন্য সুযোগ দিয়েছেন তওবা করে নাই শেষ পর্যন্ত আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছে প্রাণ দিয়েছে আল্লাহ বরদাস্ত করে নাই স্বৈরাচার হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেজ্জতি করে দেশ থেকে তাড়িয়েছে ঠিক কি হলো আমার ভাইরা সুতরাং বিশ্বাস করো ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহ বলেছেন ইসলামকে কেউ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না এইজন্য আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া ক্ষমতা একদিন থাকবে না ক্ষমতার সকল ক্ষমতার মালিক কে আমার ভাইরা সুতরাং যেই স্বৈরাচার এতগুলো মানুষকে হত্যা করেছে এই শয়তানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার আছে না নাই আছে না নাই এর ফাঁসি চাও কারা দুই হাত তুলে আল্লাহর দেখাও লিল্লাহি তাকবীর এবার হাত নামান আমি এখন কেন বললাম কারণ যতগুলো স্বৈরাচার যুগে 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 এসেছে এইভাবে ষড়যন্ত্র করেছে ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দাও ইব্রাহিমকে শেষ করে দাও ষড়যন্ত্র চালিয়েছে এরপরে আমির হামজাকে শেষ করে দাও সাইদিকে শেষ করে দাও সাইদিকে শেষ করে দেয় নাই সাইদিকে শেষ করেছে কথা কয় না ঠিক কিনা আমার বন্ধুগণ বিশ্বাস করো সাইদি সাহেব মরে নাই সাইদি সাহেব মরে নাই তাকে মারা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে বলা হয়েছে স্টক করেছে স্টক করে যখন একজন রোগী তখন স্টক করে তার মাথার মগজ থাকে না মেধা থাকে না হাত পাও নষ্ট হয়ে যায় নড়াচড়া করতে পারে না একজন স্টক করা রোগী কথা বলতে পারে না উনি যখন জেলখানা থেকে গাড়ির থেকে নামছে জাতির সামনে হাত উঁচা করে মুস্কি হাসি দিয়ে যখন তিনি হাত উঁচা করে কথা বললেন আমার ভাইরা আমার বিশ্বাস তিনি কোনো অসুস্থ ছিলেন না ষড়যন্ত্র করে হসপিটালে নিয়ে তারে মারা হয়েছে ঠিক কি বলো আমার বন্ধুগণ এর বিচার বাংলাতেই হবে আবার মাঝে মাঝে দেখতেছি হাসিনা বলতে টুস করে বাংলাদেশে ঢুকে পড়বে
কথা কয় না ঠিক না ঠিক? আমিও বলছি আসো, বাংলার 16 কোটি মানুষ তোমাকে ফুটবল খেলার জন্য তৈরি হয়ে আছে। সুতরাং বিশ্বাস করো, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক না ঠিক? ক্ষমতা, এই জন্য ক্ষমতার দাম্ভিকতা করবে না, লাঠির জোর দেখাবে না, বুলেটের গুলি সব সময় ফোটে না। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, বন্দুক দিয়ে রাইফেল দিয়ে গুলি করলে আর গুলি ফুটবে না। হযরত ঈসা আলাইহিস সালাম শুধু হাত উঁচা করবেন, বুলেটের গুলি বাস নষ্ট হয়ে যাবে, বম নষ্ট হয়ে যাবে, যেখান থেকে আসবে ওখানেই ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ক্ষমতার মালিক আল্লাহ, ওই আল্লাহর পছন্দ হয় না ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলো। আল্লাহ দেওয়া অক্সিজেন গ্রহণ করো, আল্লাহ দেওয়া সূর্যের তাপ গ্রহণ করো, আর আল্লাহ দেওয়া খাবার খাও, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলো। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই প্রোগ্রাম থেকে একটাই মেসেজ জানাতে চাই, একটি মাত্র মেসেজ তোমাদেরকে দিয়ে দিতে চাই। আমি কোন রাজনৈতিক দলের নেতা নয়, আমার কোনো ভোটের দরকার নাই, আমি এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। আমি একটা জিনিস প্রমাণ করতে চাই, আমার দেশের ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিল ইয়াহুদি বলেন নাই, হুদাল্লিল মুত্তাকিন বলেন নাই, হুদাল্লিল ইহুদি বলেন নাই, হুদাল্লিল মুসলমান বলেন নাই, হুদাল্লিল খ্রিস্টান বলেন নাই, হুদাল্লিল বেম্বি বলেন নাই, হুদাল্লিল আওয়ালিক বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানবতার জন্য কোরআনই যথেষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, মানব জাতিকে পথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআনই যথেষ্ট। সুতরাং আগামী নির্বাচনে কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয়তাবাদী করো, কে জামাত ইসলাম করো, কে কোন দলের কর্মী জানি না, প্রত্যেকটি মুসলমানদের জন্য একখানি কিতাব, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন দিয়ে আগামী নির্বাচনে দেশ চালাতে হবে। ঠিক কিনা বলো? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি